আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা গ্রামে গেছিলাম, তো গ্রাম থেকে আমরা হাঁস নিয়ে আসছি। এই যে দেখতেই পাচ্ছেন, 3টা চীনা হাঁস পরিষ্কার করে নিয়ে আসছি। তো তারপরও তো হাঁসের ভিতরে অনেক ময়লা থাকে, সেটা এখন ভালোভাবে পুড়াইয়া তারপরে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটা হাঁস এখান থেকে রান্না করব। তো একটা হাঁসের ওজন হলো 2.5 থেকে 3 কেজি। এখানে আমরা দুধ এনেছিলাম, গরুর দুধ, গায়ের দুধ। তো হাঁসের ডিম এনেছি, এগুলো সবই কিনে আনছি। তো ঢাকার হাঁস থেকে গন্ধ লাগে। মাটির আলু আনছি, আপনারা অনেকে চিনেন না। তো ঢাকার হাঁস থেকে গন্ধ লাগে দেখে এখানে আমরা দেশের থেকে হাঁস কিনে আনছি। তো একটা হাঁস আমরা এখান থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন এটা রান্না করব মাখিয়ে। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এই যে হাঁসটা আমরা এই যে পাতিলে নিয়ে এখন সব মশলা দিয়ে মাখাচ্ছি। তো আমার হাতটা একটু কাটা ছিল, আপনাদের ভাইয়েরা বলছি একটু মাখিয়ে দেন, মাখাইতেছে। তো এখানে আমি 1 কাপ পেঁয়াজ দিয়েছি, 4 চামচ মরিচের গুঁড়া, 3 চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ জিরা বাটা, আর 2 চামচ হলো ধনিয়ার গুঁড়া, 2টা তেজপাতা, লং, দারচিনি, এলাচি, আর পরিমাণ মতো লবণ দিয়ে তেল দিয়ে ভালোভাবে মাংসটা মাখিয়ে নিয়েছি। এখন এটারে যে চুলায় বসাই দিয়েছি, মাংস থেকে পানি বের হয়ে আসছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো মাংসটা, হাঁসের মাংস আমি আগে থেকে ভিনেগার দিয়ে একটু ভিজিয়ে রাখছিলাম 10 মিনিট, অনেক পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে। তো সেটা আপনাদের আর বলা হয় নাই, দেখানো হয় নাই। তো এখানে আমি 7 থেকে 8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে ভালোভাবে আমি এখন মাংসটাকে কষিয়ে নেব। মাংস আমার কষানো শেষ, এখানে আমি 2 মগ পানি দিয়ে দেবো। গরম পানি দিয়েছি, অবশ্যই গরম পানি দিয়ে, মাংসে গরম পানি দিলে মাংস একটু ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো এখানে সবাই বলতেছে যে হাঁসের মাংস রান্না করবা তো চাউলের রুটি বানাও। তা আমি এখানে চাউলের রুটি বানানোর জন্য এখানে আমি পানি গরম দিছি। তো আমি 2 মগ পানি দিয়েছি, এখানে আমি চাউলের গুঁড়ো দিয়েছি 3 কাপ, আর আটা দেবো এখানে আমি। আটাটা একটু পরে দেবো। 1 কাপ আটা দিয়েছি, দিয়ে এখন চাউলের গুঁড়ো ভালোভাবে এটা সিদ্ধ করতে হবে একটু ঢাকনা দিয়ে। চাউলের গুঁড়োটা মানে চাউলের রুটিটা বানাতে গেলে একটু ভালোভাবে সিদ্ধ করতে হয় আটাটা, নাহলে রুটিগুলো ভালো হয় না, ফেটে যায়, রুটিটা অত বেশি ভালো হয় না। তো এখানে আমি ভাজা জিরার গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দিলাম মাংসের ভিতরে। মাংসটা আমার হয়ে গেছে, তাই আটাটা আমি ভালোভাবে মতে নেব। এখন রুটিগুলো আমি বানানোর জন্য এখন আমি ছোটো ছোটো লিচি কেটে নেব। লিচিগুলো কাটা শেষ, এখন আমি রুটিগুলো বেলে নেব। তো যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, সাবস্ক্রাইব করেন না। তো আপনারা লাইক শেয়ার কমেন্ট করলে আমাদের এটা এক্সপিরিয়েন্স বাড়ে, আরও আমাদের অভিজ্ঞতা বাড়ে, আমরা আরও ভালো ভালো ভিডিও দেওয়ার একটা মানে ইয়ে হয় আমাদের। তো আমি এখানে একটা তাওয়া বসাইছি, তাওয়াটা আমার গরম হলে আমি রুটিগুলো এখন ভেজে নেব। রুটিগুলো আপনারা সবসময় ভাজার সময় 2টা উল্টন দেবেন, বেশি উল্টালে রুটি শক্ত হয়ে যায় আর ফুলতেছে না। আমি এখানে যেগুলো রুটি ভাজি, যতগুলো রুটি ভাজি সব রুটিগুলো ফুলছে।
রুটিগুলো আমার ভাজা শেষ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন যে যেখানে আছেন। দেখা হবে আবার কোনো ভিডিওতে।